আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে ম্যাক্স প্রো 20 ক্যাপসুল। এটি আমাদের গ্যাস্ট্রিকের খুবই ভালো কাজ করে এবং খুবই কার্যকরী একটি মেডিসিন। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি সহজেই সেবন করতে পারেন। যারা আমার ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে দেখে থাকেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যাবেন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ম্যাক্স প্রো 20 এটি ট্যাবলেট এবং ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। ক্যাপসুলটি ভেজিটেবল শেলে তৈরি, যার জেনেটিক হচ্ছে ইসোমিপ্রাজল। বাজারে নিয়ে এসেছে রেনেটা ফার্মাসিউটিক্যালস। ম্যাক্স প্রো 20 যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ইসোমিপ্রাজল, একটি প্রোটন পাম্প ইনহিবিটর, যা সাধারণত পেটের অতিরিক্ত অ্যাসিড সম্পর্কিত বিভিন্ন অবস্থার জন্য নির্ধারিত হয়। ইসোমিপ্রাজল পেটে উৎপাদিত অ্যাসিডের পরিমাণ কমাতে ডিজাইন করা হয়েছে। এটি বিভিন্ন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগের জন্য উপকারী করে তোলে। কর্মের প্রক্রিয়া অর্থাৎ কিভাবে ম্যাক্স প্রো 20 ক্যাপসুল বা ইসমিপ্রাজল কাজ করে। ইসমিপ্রাজল ওষুধের প্রোটন পাম্প ইনহিবিটর শ্রেণীর অন্তর্গত, যা পাকস্থলীর আস্তরণের পরিচাল কোষে পাওয়া হাইড্রোজেন বা পটাশিয়াম এনজাইমকে লক্ষ্য করে কাজ করে। এই এনজাইম গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদনে চূড়ান্ত ধাপের জন্য দায়ী। এই এনজাইমকে বাধা দেওয়ার মাধ্যমে ইসমিপ্রাজল গ্যাস্ট্রিক অ্যাসিডের নিঃসরণকে কার্যকরভাবে হ্রাস করে, যার ফলে উপসর্গগুলি উপশম হয় এবং অ্যাসিড সম্পর্কিত ক্ষতি নিরাময়ের অনুমতি দেয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ইসমিপ্রাজলের ব্যবহার কিভাবে কাজ করে। ব্যবহার: গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি। জিআরডি হলো একটি দীর্ঘস্থায়ী অবস্থা যেখানে পাকস্থলীর অ্যাসিড ঘন ঘন খাদ্যনালীতে প্রবাহিত হয়, যার ফলে অম্বল, জ্বালা হয় এবং খাদ্যনালীর আস্তরণের সম্ভাব্য ক্ষতি হয়। ম্যাক্স প্রো 20 অ্যাসিড উৎপাদন কমাতে সাহায্য করে। ইউরোসিভ ইসোফাঙ্গাইটিস, যেসব ক্ষেত্রে জিআরডি খাদ্যনালীর আস্তরণে প্রদাহ এবং ক্ষয় সৃষ্টি করেছে, ম্যাক্স প্রো 20 নিরাময় এবং আরো ক্ষতি প্রতিরোধে সহায়তা করে। পেপটিক আলসার রোগ। পেপটিক আলসার হলো অত্যাধিক অ্যাসিডের কারণে পাকস্থলী, ছোট অন্ত্র বা খাদ্যনালীর আস্তরণে ঘা। মিপ্রাজল অ্যাসিড নিঃসরণ কমাতে সাহায্য করে এবং আলসার নিরাময় করতে দেয়। সেবন বিধি অর্থাৎ আমরা এবার যে বলতে জানবো কিভাবে এই ম্যাক্স প্রো 20 ক্যাপসুলটা খেতে হবে। ম্যাক্স প্রো 20 সাধারণত মুখে খাওয়া হয় প্রতিদিন একবার। খাওয়ার অত্যন্ত 1 ঘন্টা আগে অথবা আধা ঘন্টা আগে এই মেডিসিনটি আপনি সেবন করবেন। স্ট্যান্ডার্ড ডোজ 20 মিলিগ্রাম, যদিও চিকিৎসা করা অবস্থার উপর নির্ভর করে উচ্চ মাত্রার প্রয়োজন হতে পারে। মেডিসিনটি যদি আপনার রোগের তীব্রতার উপরে ভিন্নতা হতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে ক্যাপসুল আপনি খাবেন সকাল বিকেল এবং খাওয়ার আধা ঘন্টা পূর্বে। পার্শ্ব প্রতিক্রিয়া: প্রতি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ম্যাক্সিমাম পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা, ডায়রিয়া, বমি ভাব, পেটে ব্যথা, পেট ফাঁপা ইত্যাদি। গর্ভবতী এবং বুকে দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী এবং বুকে দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে এসমিপ্রাজল ব্যবহার করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, কারণ ভ্রূণ এবং স্তন্যদানকারী শিশুদের উপর প্রভাব সম্পূর্ণ বোঝা যায় না। যদিও সাধারণত নিরাপদ বলে মনে করা হয়, তবে সতর্কতার সাথে পরামর্শ দেওয়া হয়। ক্যাপসুল অত্যাধিক অ্যাসিড উৎপাদনের সাথে সম্পর্কিত অবস্থা, যেমন জিআরডি, পেপটিক আলসার এবং জেলিঞ্জার অ্যালিসন সিনড্রোম নিয়ন্ত্রণের জন্য একটি অত্যন্ত কার্যকর ওষুধ। সঠিকভাবে ব্যবহার করা হলে এটি লক্ষণগুলি উল্লেখযোগ্যভাবে উন্নতি করতে পারে, নিরাময়তা উন্নতি করতে পারে এবং রোগীর জীবনযাত্রার মান উন্নত করে। সুতরাং আপনি আপনার গ্যাসের জন্য এই মেডিসিনটি সহজেই খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এক্সপার্ট 20 ক্যাপসুল সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।